বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ঈদের টানা লম্বা ছুটি। প্রিয়জনের সঙ্গে ঈদ করতে রাজধানী ছাড়ছে মানুষ। বুধবার কমলাপুর রেল স্টেশনে যাত্রীদের চাপ ছিল চোখে পড়ার মতো। সময় বাড়ার সাথে সাথে কমলাপুর রেল স্টেশনে যাত্রীদের ছোটাছুটি আর কোলাহল বাড়তে থাকে। পরিবার নিয়ে স্বস্তিতে ট্রেনে উঠতে পেরে উচ্ছ্বাসিত যাত্রীরা। ঈদে বাড়ি যাচ্ছি, তাও 2 বাচ্চাকে নিয়ে খুবই ভালো লাগছে। খুব ভালো মতো ট্রেনে উঠতে পারছে, এখন প্রিয়জনদের সাথে ঈদ করতে বাড়িতে যাচ্ছি, খুব ভালো লাগছে। ট্রেনে উঠতে কোনো প্রবলেম হয়নি, আমরা খুব ধীরে সুস্থে উঠতে পারছি। ট্রেন টিকিট পেতে একটু কষ্ট হয়েছে, অনেকবার ট্রাই করে তারপর টিকিট পাওয়া গেছে, ভালো ছিল, খারাপ না। আসতে রাস্তায়ও জ্যাম পড়ে নাই, প্লাস টাইমলি ট্রেন আসছে, আশা করি টাইমলি ছেড়ে দিবে, অনেক আনন্দ। বাবা মার সাথে ঈদ করা, প্রিয়জনদের সাথে ঈদ করা, এটা আসলে বলার মতো না। রেলওয়ে কর্তৃপক্ষ বলছে, ঈদ উপলক্ষে ছাড়া বিশেষ ট্রেনে একটু দেরি হলেও বাকিগুলো সময় মেনেই ছেড়ে যাচ্ছে। সকাল থেকে আমাদের ইতিমধ্যে 21টা ট্রেন ঢাকা স্টেশন ছেড়ে যায়। এর মধ্যে শুধুমাত্র ঈদ স্পেশাল ট্রেনটা আজকে ফার্স্ট ডে ছিল। ইলেকট্রিক ডিআরএস এর কারণে ট্রেনটা 30 মিনিট বিলম্বে অর্থাৎ 10টায় ছেড়ে গেছে। এছাড়া অন্যান্য সকল ট্রেন যথারীতি সঠিক সময়ে ছেড়ে যায়। এদিকে রাজধানী মহাখালী বাস টার্মিনালে যাত্রীর চাপ ছিল কিছুটা কম। বাস টার্মিনালে চাপ কম থাকায় সহজেই টিকিট পাচ্ছেন যাত্রীরা। অভিযোগ আছে বাড়তি দাম নেয়ার। রেগুলার ভাড়া দেখা যায় যে 200 টাকা 250 টাকার ভিতরে যাওয়া যায়, কিন্তু এখন দেখা যাচ্ছে 400 450 এরকম নিচ্ছে। ভাড়া বাড়ানোর জন্য এই সংকটটা তৈরি করছে। বৃহস্পতিবার থেকে যাত্রীর চাপ আরও বাড়বে এমন প্রত্যাশা পরিবহন সংশ্লিষ্টদের। পিয়াস মাহমুদ, বৈশাখী সংবাদ, ঢাকা।